দক্ষিণ কলকাতার অন্যতম নজর কাড়া পুজো সুরুচি সংঘ অভিনব ভাবনায় মোড়া এই পুজোর এবছর ৭১ বছরে পা। এবারের থিম পুরনো সেই দিনের কথা। জীবন ও কাল পরিবর্তনশীল, সময়ের অবিরাম গতিচক্রে হারিয়ে অতীতই এবারের সুরুচির বিষয় ভাবনা। অতি প্রয়োজনীয়, উপযোগী অথচ বাতিলের খাতায় নাম, সেই সব নিয়েই সুরুচির এবারের অভিনব মণ্ডপ প্রাঙ্গণ। তেলের টিন, রঙের ড্রাম, ডাবু হাতা, গাড়ির যন্ত্রাংশ, মাছ ধরা জাল এবং অকিঞ্চিতকর জিনিস দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের প্রবেশদ্বার। মূল প্রবেশ পথ থেকে মণ্ডপ প্রাঙ্গণে ঢোকার পথে রয়েছে আধুনিক সভ্যতার প্রতিচ্ছবি। ফুটিয়ে তোলা হয়েছে টেরাকোটার কাজ। ঐতিহ্যের সঙ্গে সাযুজ্য রেখে এবারেও সুরুচির মাতৃমূর্তি মৃন্ময়ী। এবারের সুরুচি সংঘের অন্যতম আকর্ষণ আলোকসজ্জা। পুজো কখনো চমক হয় না, পুজো এটা হয় বুদ্ধি করে, ভক্তি করে মায়ের পুজো। এবার আমরা যেটা করতে চেয়েছি, আমরা যেটা দেখতে পাই যে অঞ্চলে অঞ্চলে, পাড়ায় পাড়ায় বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আজ আমরা যে যা হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সিঙ্গার, খেলোয়াড়, পৃথিবীর বিখ্যাত মানুষ, কিন্তু আমাদের উৎসটা কোথায়? উৎস তো মা বাবা। তাকেই যদি ভুলে যাই, তাকেই যদি যত্ন না করি, তাহলে মায়ের পুজো করে লাভটা কী? যে জিনিসগুলো ফেলে দেওয়ার বা অকেজো, আসলে পৃথিবীতে ফেলে দেওয়ার কোনো জিনিস আছে বলে মনে হয় না। সব কিছুই কিন্তু কোনো না কোনো কাজে লাগানো যায়। আমরা সবসময় যেটা লাগাতে পারি না কাজে, সেটা আমাদের ব্যর্থতা। ফেলে দেওয়ার কোনো জিনিস হয় না। পৃথিবীতে যা কিছু আছে সেটা কোনো না কোনো কাজের যোগ্য। তো উৎসবের দিনে সেই কারণে যে জিনিসগুলো আমরা আস্থা করে ফেলে দিয়েছিলাম, সেটাকে উৎসবে সামিল করা, এবং এটা আমরা বলার চেষ্টা করেছি এখানে যে তারা উৎসবে পার্টিসিপেট করছে বা তারাও নিজেদের মধ্যে একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এই উৎসবে তারাও প্রাণবন্ত হয়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে।